মেদানি ও তো স্বর্গ করে নরপতি মেদিনী ও তো স্বর্গ করে পথে সে যে মেদানি দান দান করিল রে দান করিল রে তিনি মুষ্টি কেন মাটি লয়ে দান করিল রে তিনি মুষ্টি মাটি নিয়ে সে যে মেদানি দান করিল রে সে যে মেদানি দান করিল রে মেদানি দান করিল রে করিল মুষ্টি মাটি নিয়ে করিল তিন মুষ্টি মাটি নিয়ে মেদিনী দান করিল সে যে মেদানি দান দান করিল রে করিল রে ধন্য ধন্য তুমি পৃথিবী দান দিয়েছো তোমার হাত কাঁপেনি বাহ এই তো দানি কিন্তু রাজা দান করলে তো দানের দক্ষিণা দিতে হবে আর দক্ষিণাটা দাও উল্টে জিজ্ঞাসা করেছি ঠিক আছে হ্যাঁ দিয়ে দেবো দান করেছি দক্ষিণা দেবো না তার মানে দক্ষিণা দিয়ে দেবো বলুন কত দক্ষিণা 7 কোটি স্বর্ণ মুদ্রা রাজা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেই 7 কোটি স্বর্ণ মুদ্রার কথা বলা হলো উনি বললেন কোষাধ্যক্ষকে যাও ধনভাণ্ডারতে 7 কোটি স্বর্ণ মুদ্রা ঋষিবরকে দিয়ে দাও তো ঋষি বললেন স্তব্ধ হও তুমি এই পৃথিবীটা আমার দান করে দিয়েছো তোমার বলতে তো আর কিছু নেই এখানে রাজকোষ রাজভাণ্ডার যা কিছু সব এখন আমার আমার জিনিস নিয়ে আমার দক্ষিণা দিচ্ছ মানে এই যেই চৈতন্য হয়ে গেল বলে দেয়া হলো এইদিকে জল দেয় বাবা এইদিকে জল দেয় গরম তো মায়েরা এই দানটা যাই দিয়ে দিলেন 7 কোটি স্বর্ণ মুদ্রাটা দেয়া গেল না উনি রাজপ্রাসাদে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছিলেন আমার কথা মিথ্যা হবে না আপনি আমার 15 দিন সময় দেন 15 দিনের মধ্যে আমি আপনার ঋণটা পরিশোধ করে দেব বিশ্বামিত্র মনের আনন্দে বলে দিলেন তথাস্তু তোমার 15 দিন সময় 15 দিনের মধ্যে যদি আমার এই দক্ষিণা না দাও তোমার এই দানটা নেব না আর এই দানটা যেদিন আমি ঘুরিয়ে দেব সেদিন তোমার সপ্তপুরুষ সবাই নরকগামী হয়ে যাবে রাজা কথাটা শুনে আস্তে আস্তে রাজবেশটা খুলে দিয়ে মুনির পায়ে নামিয়ে দিয়ে ছিন্ন একটা বস্ত্র পরিধান করে রাজপ্রাসাদের মধ্যে যেই প্রবেশ করলেন তার স্ত্রী তাকে দেখে বলছিলেন শৈবা দেখেই প্রশ্ন করেছে কি হয়েছে কেন শশাগরা পৃথিবীর অধীশ্বরের পরনে কি বেশ আমি স্বপ্ন দেখছি না তো না তোমার দেখাটা ঠিকই হয়েছে তুমি ঠিকই দেখেছো ঠিকই দেখেছি মানে তোমার এই ড্রেসটা কে পরিয়ে দিয়েছে আমি এই শশাগরা পৃথিবীটা বিশ্বামিত্রের দান করে দিয়েছি পৃথিবীতে আমার বলতে আর কিছু নেই তাই তুমি আমার স্ত্রী তোমাকে একটা কথা বলবো তুমি এই মুহূর্তে সূর্যটা উদয় হবার আগে তুমি আমার 5 বছরের সন্তানটাকে নিয়ে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও আমি 15 দিনের মধ্যে যে কোনো প্রকারের ঋণটা পরিশোধ করব কিন্তু তোমরা আমার সঙ্গে থাকলে আমি সেটা পারবো না সেইবার আকাশ থেকে মাথায় পড়েছিল এটা আপনি কি বললে স্বামীর সুখের দিনে স্ত্রী সঙ্গে হয় স্বামীর আনন্দের দিনে স্ত্রী পাশে থাকে স্বামীর দুঃখের দিনে স্ত্রী পাশে থাকে না এটা হতে পারে না তো শুনো আমার সন্তানের ভার আমি নেব কিন্তু আমি বাপের বাড়ি যাব না আমি তোমার সঙ্গে সঙ্গী হব
আমি তোমার সঙ্গে যাব, তুমি আমার ত্যাগ করো না। সে বলল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শান্ত হও শান্ত হও শান্ত হও। তাহলে রাজরানীর ড্রেসটা খুলে বলে ছেলেকে সাজিয়ে নাও। শোনো, এই নিশিটা আর প্রভাত হতে দেব না, ভোরবেলা বার হয়ে চলে যাব। সারা রাত গিয়ে ভোরবেলা স্বামী স্ত্রী ছেলে সাজিয়ে নিয়ে যেই বের হচ্ছিল, মা শৈবা মন্দিরের দাবায় দাঁড়িয়ে, হে আমা আহায়ন্তরে অন্তর জানি, হে আমার অন্তরে অন্তরে জামি, হে আহা তুমি যে ভজনে ভজনের নিধি, এমন নয়নে সংসারে ছাড়িতে, সংসার ছাড়িতে, আহা তার পাঁজর ভেঙে অগ ঝাঁঝ ঝাঁঝ হলো, হে আমার ভগবান, নয়নের 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 ধারা ধারায় আরে বয়ানে ভেসে এসে গেল। ভোরবেলা স্বামী স্ত্রী দুজনে এসে যে মন্দির একটা প্রণাম করতে গিয়ে বলছিল, হে রাধা মাধব, সারা জনম তোমার সেবা করেছি, বলো পৃথিবী ত্যাগ করি আমি কোথায় যাব? আমার স্ত্রী পুত্র নিয়ে আমি কোথায় যাব? তাহলে আত্মঘাতী হতে হবে। তাহলে আত্মঘাতী যদি বা না হই, তাহলে আমার থাকার জায়গা কোথায়? বারবার মন্দিরে দাঁড়িয়ে বলছিল আমি কোথায় যাব, আমার জায়গা কোথায়? দৈববাণী হলো, ভক্তের দুঃখ সহ্য করতে না পেরে ভগবান দৈববাণী করে বলল, আত্মঘাতী তোমায় হতে হবে না, তোমার যাওয়ার জায়গা আছে। কোথায়? পুরী। তা পুরীটা পৃথিবীর ভিতরে, কিন্তু উনি বহির্ভাগ, কোনো মানুষের অধিকার ওখানে নেই। ত্রিশূলের মাথায় তৈরি আছে, এটা শিবের অধিকার। এখানে থাকলে তোমার দান বৃত্তিতে হরণ হবে না, কারণ শিবের জায়গা তুমি দান করনি, তুমি ওখানে চলে যাও। শিব আমার আশ্রয় দিয়েছে। স্বামী স্ত্রী দুজনেই শিব ডেকে বলে বসেছে, তুমি আছো বললে আমি স্থান পেয়েছি। ছেলে সঙ্গে নিয়ে বের হতে হতে বলতে বলতে চলেছি, জয় শিব শঙ্কর, প্রভু জয় দিগম্বর, জয় শিব শঙ্কর, জয় দিগম্বর, জয় শিব শঙ্কর, জয় দিগম্বর, জয় শিব শঙ্কর, জয়
জয় দিগম্বা। জয় 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 ভোলানা। তুমি জয় জয় বলনা, প্রভু জয় গঙ্গা। তুমি জয় জয় ভোলানাথ, জয় গঙ্গাধর, জয় শিব শঙ্কর, জয় দিগম্বর, জয় শিব শঙ্কর, জয় দিগম্বর। সতীপতি সীতানা তুমি সতীপতি সীতানা, হে তুমি যে অন্তর্যামী, সতীপতি সীতানা না না আয়া। প্রভু জয় ফনে তুমি সতীপতি সীতানা, জয় ফণিধর, পুজিতে নারী তোমার কহে শশধর। পুজিতে নানে তোমায় কহে শশধর, জয় শিব শঙ্কর, জয় দিগম্বর, জয় শিব শঙ্কর, জয় দিগম্বর। প্রণাম করে যেই উঠে দাঁড়িয়েছে, ছেলের হাত ধরে মেয়ে যেই রাস্তায়, মা লক্ষ্মী সহ্য করতে পারলো না। মা লক্ষ্মী বলল, সারা জনম তুই আমার সেবা করেছিস, সারা জনম তুই সুখে ছিলিস, সেদিন তোর সঙ্গে ছিলাম, আজকে দুঃখে পড়েছিস তাই তোকে ত্যাগ করব? তোকে ত্যাগ করব না, তোর সঙ্গে যাব। মা লক্ষ্মী যেই বের হলেন, মা মেয়ে দেখো মা, মা লক্ষ্মীর পা জড়িয়ে ধরেছে। আমার কর্মফলে আমি রাজত্ব হারিয়েছি, আমার স্বামীর সঙ্গে আমি যাচ্ছি, কোনো কষ্ট হবে না, কিন্তু মা তুমি যদি এই রাজত্ব ছেড়ে চলে যাও, তাহলে আমার এই গরিব কাঙাল দুঃখী প্রজাদের কে রক্ষা করবে? মা মা তুমি যেও না, আমি শত সাগর দুঃখের সাগর অনায়াসে পাড়ি দেব, আমার স্বামী সন্তান নিয়ে আমি সুখে থাকবো, কিন্তু তোমার আমি নিয়ে যেতে পারবো না। তুমি আমার সঙ্গে কথা দাও, তুমি এখানে থাকবে। মা লক্ষ্মী কোনো কথাই বলতে পারলো না। ভোরবেলা যেই বের হয়ে চলে গেলেন, পরের দিন সকালবেলা বিশ্বামিত্র রাজপ্রাসাদে দাঁড়িয়ে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে দেখলেন মন্দির থেকে লক্ষ্মী বের হয়ে যাচ্ছে। কি ব্যাপার? আমি লক্ষ্মী, তুমি আমার ভক্ত তাড়িয়ে দিয়েছো, তাই তোমার সঙ্গ আর করতে চাইছি না, আমি চলে যাচ্ছি। বিশ্বামিত্র বলছেন, আমিও চাই না, তুমি আমার সঙ্গে থাকো। আমি চাই আমি যাদের বের করে দিয়েছি, তুমি আমার ওই মার সঙ্গে যাও। মা, যত কষ্ট তুই আমার দে, কিন্তু ও যে আমার মেয়ে স্বরূপ, প্রতিজ্ঞায় বদ্ধ করেছিলাম বলে আমি ওর কাছ থেকে লক্ষ্মী কেড়ে দিতে চাইনি। ও যে স্বয়ং লক্ষ্মী, তুই আমার সঙ্গে কথা দি, তুই ওর সঙ্গে থাকবি। মা লক্ষ্মী তখন রানীর সঙ্গে বের হলো না, এইবার বের হয়ে গেল। একটু ঘুরেই দেখলেন আর একটা মেয়ে,
কে তুমি? আমি অলক্ষী। কি? রাজা অলক্ষীর সেবা দিয়েছে? হ্যাঁ, সে যেমন লক্ষ্মী সেবা করেছে তেমনি অলক্ষীরও সেবা করেছে। তাই রাজা চলে গেছে, লক্ষ্মী চলে গেছে বলে আমিও রাজপ্রাসাদ ত্যাগ করে চলে যাচ্ছি। মায়েরা, আপনি যে ব্রতটা করছেন না, বড় ঠাকুরের ব্রত করেন, একটা জিনিস খেয়াল করবেন, বড় ঠাকুরের মন্দির হয় বটগাছের গোড়া। ওই বটগাছে সারাদিন মা লক্ষ্মী বিরাজ করে। শাঁখের ফোঁক পড়ে গেলে ওখানে মা লক্ষ্মী চলে যায়, অলক্ষ্মী বিরাজ করে। আপনি ব্রত করে ওই দিনে আপনার হাত থেকে কোনো অংশ, জল কিংবা ফলের কোনো অংশ যদি ওই বটগাছের কোনো অংশে লাগে, তাহলে অলক্ষ্মী আপনার দেহে প্রবেশ করে অলক্ষ্মী আপনার ঘরে চলে আসবে। এই জন্য ওই বটগাছটার গোড়ায় ব্রত করে খাওয়া দাওয়ার চেষ্টা করবে না, কিছুই ফেলার চেষ্টা করবেন না। ওই দিনে সন্ধ্যা হয়ে গেলে অলক্ষ্মী আপনার দেহে প্রবেশ করবে। আপনি আর সংসারে শান্তি করাতে পারবেন না মা। না, দিনের বেলা লক্ষ্মী আছে, রাতের বেলা অলক্ষ্মী। এই দেখো সেই না, যেই চলে গেল। এইবার শিব শঙ্করী বের হয়ে আসছে। তোমাদেরও সেবা লাগিয়েছে? হ্যাঁ, আমার ভক্ত চলে গেছে, আমিও চলে যাচ্ছি। লাশ ছোট্ট গোপাল বের হয়ে চলে যাচ্ছে। কে তুমি? আমি মন্দিরের গোপাল। তুমি আমার খেলার সাথী দাঁড়িয়ে দিয়েছ, তাই আমি বের হয়ে চলে যাচ্ছি। বিশ্বামিত্র বলছিল এটা আমিও চাই, কারণ তুমি গেলে আমার এইটুকু বিশ্বাস ভরসা থাকবে যে ওই ছোট্ট বাচ্চার কোনো অসুবিধা হবে না। তুমি ভগবান, তার রক্ষা করবেই করবে। তাই তোমাকে আর সেবা লাগাবো না, তোমাকে বের দেবো না, তুমি যাও। যেই উনি বের হয়ে চলে যাচ্ছিলেন মনের আনন্দে বলেছে শ্রী রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ নন্দ নন্দন শ্রী মধুসূদন গোপী প্রাণ রাধে গোবিন্দ, মায়েরা উলুদ্দানি উলুদ্দানি, রাধে গোবিন্দ শ্যাম নন্দ নন্দন শ্রী মধুসূদন গোপী প্রাণনায়া। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ নন্দ নন্দন শ্রী মধুসূদন গোপী প্রাণ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ শ্যাম নন্দ নন্দন শ্রী মধুসূদন গোপী প্রাণনা। বেনুধারী ধেনু বিহার অগ তুমি বৃন্দাব তুমি বেনুধারী ধনু বিহারী বৃন্দাবন ধেনু বিহারি বৃন্দাবন তুমি বেনুধারী ধনু বিহারী বৃন্দাবন ভব ভয় হারি প্রেমে দানে কাজী জয় জয় ভগবান ভব ভয় হারি জয় জয় ভগবান। গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ শ্যাম নন্দ নন্দন শ্রী মধুসূদন গোপী প্রাণ নায়া। ভোরবেলা রাজা রানী সন্তান নিয়ে বের হয়ে গেল। যেতে 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 যেতে
5 দিন 5 রাত পদব্রজে যেতে যেতে ছোট্ট ছেলেটা সহ্য করতে পারল না। মাকে প্রশ্ন করল, মা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তোমরা আমার কিছু খেতে দিচ্ছ না কেন? আর তো কথা বলতে পারছি না মা, মা আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, মা একটু খেতে দাও না গো, একটুখানি কিছু আমার বদনে দাও না মা, আমার বুকটা শুকিয়ে যাচ্ছে মা। পাগলের মতো মেয়েটা ছেলেটাকে বুকের মধ্যে চেপে ধরে করে, না 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 না, দাঁড়া 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 দাঁড়া। বনের মাঝখানে যেতে 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 কি সৌন্দর্য বনফল পেকে আছে না, তাই তাড়াতাড়ি করে জলপা বাড়িতে গেল, তাহা দেখে হরিশ্চন্দ্র শৈবাদে কহিল, অঞ্চল পায়া পাতিয়া ভায়া বাড়িতে লাগিল, তাহা দেখি হরিশ্চন্দ্র শৈবারে কহিল, কি করে মন করি হেনয়ার ধাঙ্গিনী কি করে করি অর্ধাঙ্গিনী হেন দান বৃত্তি হরণ পা জীবনর এমন দান বৃত্তি হরণ কর জীবনর কে। তোমার ধর্ম ধর্ম জ্ঞান না, তোমার ধর্ম জ্ঞান নাই তাই নারী জাতি বিশ্বাস না। আমার ধর্ম ধর্ম জ্ঞান নাই তাই নারী জাতি বিশ্বাস নাই তোমার ধর্ম ঘরে মা জ্ঞান না, তাই নারী জাতি বিশ্বাস নাই ধর্ম ঘরে মা জ্ঞান না, নারী জাতি বিশ্বাস নাই ধর্ম ধর্ম নারী নাই নারী জাতি বিশ্বাস নাই তোমার ধর্ম ধর্ম জ্ঞান না, তোমার ধর্ম ধর্ম জ্ঞান নাই। ছেলে বুঝতে পারলো আমি খাবার কথা বলতে বাবা রেগে গেল। উনি ছুটে গিয়ে 5 বছরের বাচ্চা তো ছুটে গিয়ে বাবার জড়িয়ে ধরে বলছিল, না না বাবা কোনো কষ্ট হচ্ছে না, আমার ক্ষুধা লাগেনি, তবে জানো বাবা
আমার প্রচন্ড পিপাসা পেয়েছে, একটু জল দাও না গো, আমার একটু জল দাও না, আমার বুকের চাদরা পেটে যাচ্ছে, আমার একটু জল দেয়া। এতটুকু ছেলে পিপাসা যুক্ত বাবা ছেলেকে দাঁড় করিয়ে ধীরে পাগলের মতো চলে চলে যাচ্ছিলেন। কিছু দূর গিয়ে দেখলেন একটা ঝর্ণা নামছে, ঝর্ণা থেকে জলটা অঞ্জলি ভরে যেই উঠে দাঁড়িয়েছে তার মনে হচ্ছিল এই পৃথিবীর ফল জলটা আমার অধিকার নেই, এটা সন্তানের বদনে দেয়া যাবে না। আস্তে আস্তে জলটা হাত থেকে যেই পড়ে যাচ্ছিল ছেলেটার ডাকটা শোনা যাচ্ছিল, বাবা তুমি কত দূর গেলে গো, একটু জল দাও না, বাবা একটু জল দাও। এই চিৎকারটা শুনে রাজা ভয়ে আর দাঁড়াতে পারছিল না। সে বলছিল, হে ধর্ম, তোমায় রক্ষা করবার জন্যে, তোমার সঙ্গে কথাটা রাখার জন্যে আমি পৃথিবীটা দান করেছি, তাহলে কি এইবার আমার সন্তানটা সামান্য জলের জন্য মারা যাবে? এটাই আপনি চাইছেন? বাবা হয়ে যেই আর ঘুরতে পারছিল না, আচমকা শোনা গেল একটা ভগ্ন মন্দির থেকে কে যেন করুণ সুরে গান গাইছে, তুমি সুন্দর কৃষ্ণ মোরা মোরা তুমি সুন্দর কৃষ্ণ মোরারি সন্ধ্যা সন্ধান কৃষ্ণ মোরা তুমি সুন্দর কৃষ্ণ মোরারি হে মুরারি মুরারি তুমি মুরারি হে তুমি মুরারি ও গো মুরারে সুন্দর কৃষ্ণ মুরারি मेरा जो मधुआया ओ गो प्रभु आमा
আমি গোপে মন চরা তুমি মেরার মধুয়ায়া ও গো প্রভু আমার গোপী মন চোরা প্রভু হে ও গো প্রভু আমার গোপে মন চরা তুমি মেরার মধুয়ায়া ও গো প্রভু আমার গোপী মন চোরা শ্যামল সুন্দর হে তুমি শ্যামল সুন্দর হে শ্যামল সুন্দর হে তুমি শ্যামল সুন্দর হে আমায় দেখা দাও মুরারি মুরারি আমায় দেখা দাও হে মুরারি 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 অগো মুরারি মুরারি অগো মুরারে সুন্দর ও কৃষ্ণ রে আসুন 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 আপনার জন্য এখানে অপেক্ষা করছি আপনার স্ত্রী পুত্র ওখানে পিপাসিত আমার এই কুমণ্ডল ভরা বাড়ি আছে আপনার ভয় পাবার কিছু নেই এটা স্বর্গের বস্তু আপনার দানের বস্তু না নিয়ে গিয়ে আপনার স্ত্রী পুত্রকে সেবা দিতে পারে মনের আনন্দে কুমণ্ডলীটা সন্ন্যাসীর হাত থেকে নিয়ে যেই সেখানে গিয়ে স্ত্রীর হাতে দেয়া হলো নিজের সন্তানের বদনে মা হয়ে ঢালতে গিয়ে দেখলে সেটা শুধু জল না কুমণ্ডলীটা ভরা দুগ্ধ আরও উনি খেয়াল করে দেখেছেন সন্তান উদর পরিপূর্ণ খাওয়ার পরেও কুমণ্ডলীটা পরিপূর্ণ হয়ে আছে স্বামী স্ত্রী দুজনেই উদর পরিপূর্ণ করে সেবা করার পর কুমণ্ডলী যেই পরিপূর্ণ হরিশ্চন্দ্র বললে আমার দান বিফল হয়নি আমার দান সফল হয়েছে ভগবান আমার কৃপা করেছে একটু অপেক্ষা করো আমি কুমণ্ডলীটা আমার যে সন্ন্যাসীর কাছে এনেছি তার কাছে ফিরিয়ে দিয়ে আসি যেই মন্দিরের সামনে গিয়ে দাঁড়ালেন দেখলেন শুধু মন্দির পড়ে আছে সন্ন্যাসী নেই উনি ভাবলেন তাই হোক তুমি কি এইবার বুঝতে পেরেছি তুমি আমার ভগবান তাই হোক ঠাকুর আজ থেকে এই কুমণ্ডলীটাই আমার ভিক্ষাপাত্র হয়ে দাঁড়াক কুমণ্ডলী সঙ্গে নিয়ে পদব্রজে ঠিক বেলা 4:30 সময় পুরীর মন্দিরে যাই উপস্থিত হলে হাজার হাজার কাঙাল দুঃখী সেবা পাবার জন্য সারি সারি দাঁড়িয়েছিলেন রাজা হরিশ্চন্দ্র স্ত্রীকে বললেন চলো যাই কাঙালের লাইন দিয়ে চলো যেটুকু পাবো সেই প্রসাদ ভিক্ষা করে সেবা করব
পৃথিবীর অধীশ্বরী শুধু এতটুকু অন্ন ভিক্ষা করবার জন্য পুরীর মন্দিরে কাঙালের মাঝখানে জগন্নাথ দাঁড়াবে। জগন্নাথ নিজেই এসে তার মায়ের হাতে চামচে করে প্রসাদ তুলে দিচ্ছে। এতটুকু প্রসাদ তিনজন সেবা করে উদর পরিপূর্ণ হয়ে গেল মায়েরা। এইভাবে পুরীর মন্দিরে প্রসাদ ভিক্ষা করে সেবা করতে করতে মনের অজান্তে কবেই 15 দিন পার হয়ে গেল। মাত্র 4 দণ্ড বেলা বিশ্বামিত্র আমার দক্ষিণা আজই 15 দিনের শেষ দিন। যত সময় সূর্য আছে তুমি সময় পাবে। সূর্য অস্তে গেলে তোমার দক্ষিণা নেব না, কিন্তু মনে রাখতে হবে সূর্য অস্তে চলে গেলে, এই লাইটটা লিভাতে হবে আপনার, সূর্য অস্তে চলে গেলে আমি তোমার দক্ষিণা নেব না। রাজা হরিশ্চন্দ্র চুপচাপ বসেছিল, কি বলবে আর বুঝতে পারছিল না। তার স্ত্রী বলছিল, আপনি আমার স্বামীকে অভিশাপ দেবেন না, এখনো তো সময় আছে, আমরা আপনার ঋণ পরিশোধ করে দেবই দেব। পাগলিনীর মতো ছুটে গিয়ে পুরীর মন্দিরের পাশে যেখানে দাসী বিক্রি হয়, ওগো দাসিকা এসো হে ও মহাজন মলদাসিকার মহাজন আমি দাসী। নায়ক বাবু, নায়ক বাবু, আমি বলতে বলতে বন্ধ করি। আমি দাসী আছি একজন, আমি দাসী আছি একজন, দাসিত্ব করিবারে আমি দাসিত্ব করিবারে বিধি লিখেছে। মোর ভালে আমি দাসিত্ব করিবারে বিধি লিখেছে মোর কপালে, তাই দাসী হয়ে দাঁড়াইয়ে আছি। আমি দাসিত্ব করিবারে, আমি দাসী হয়ে দাঁড়াইয়ে আছি, দাসিত্ব করিবারে, দাসী হয়ে দাঁড়াইয়ে দাসিত্ব করিবারে, দাসী হয়ে দাঁড়াইয়া দাসিত্ব করিবারে, আমি দাসিত্ব করিবারে, আমি দাসিত্ব করিবারে। কেউ একজন এখানে নেই, কেউ একজন এখানে মা আসেনি, কেউ একজন এখানে বাবা আসেনি যে আমার 7 কোটি স্বর্ণ মুদ্রা দিতে পারে। আমি নিজে সারা জনম তার বাড়ি দাসী বৃত্তি করব। কেউ একজন আসো না, কেউ একজন উঠে দাঁড়ান না। কত ডাকলো, কত কাঁদলো। তার কান্নাটা শুনে এক ব্রাহ্মণ তার কান্নাটা শুনে একজন ব্রাহ্মণ তিনি এসে বলছে, মা আমি দাসী আছি, কিন্তু মা আমি দাসী নেব, কিন্তু 7 কোটি স্বর্ণ মুদ্রা দিতে পারবো না, 4 কোটি দেব। উনি দেখছিলেন কেউ আর সাড়া দিল না, তাহলে কেউ তো নেবার নেই, তাই হোক বাবা, আমার স্বামী ওখানে বসে আছে, আমার স্বামী কি মুদ্রাগুলি গণে দিয়ে আপনার সঙ্গে চলে যাব। ব্রাহ্মণ সঙ্গে নিয়ে স্বামীর সামনে গিয়ে আঁচল থেকে 4 কোটি স্বর্ণ মুদ্রা যেই দিয়ে দেয়া হলো, হরিশ্চন্দ্র বলছিল, তুমি কোথায় পেলে এটা? সে বলছিল, এই বাবা ঠাকুরের কাছে আমি দাসিত্ব বিক্রি হয়েছি, আর তো সময় নেই,
ভাবার আর কোনো পথ নেই, সময় শেষ মুহূর্তে এসে গেছি। তুমি একটু চেষ্টা করো, নিশ্চয়ই পাওয়া যাবে। রাজা বসে বসে ভাবছিল, ধর্ম রক্ষা করবার জন্য নিজের স্ত্রী বিক্রি হয়ে গেল, তাহলে আর বসে থেকে তো কোনো লাভ নেই। রাজা যেই উঠে দাঁড়াচ্ছিল, মেয়েটা বিদায় নেবার সময় স্বামীর পায়ে হাত দিয়ে প্রণাম করে বলছিল, যেখানেই থাকো তুমি ভালো থেকো, যেখানে থাকো নিজের শরীরের খেয়াল রেখো। এই মা যেই ব্রাহ্মণের সঙ্গে পা বাড়িয়ে দিচ্ছিল না, 5 বছরের ছেলে, আরে মা গো তুমি যথা যাইতেছ, তথায় যাব, যাব আমি। মাগো তুমি যথা যাইতেছ, মাগো তথায় যাব আমি। ওগো তোমাহারা হয়ে মাগো তোমাহারা হয়ে, মাগো তোমাহারা হয়ে মাগো বাঁচি, ওগো বাঁচিব না আমি আরে মরণে। মাগো তোমাহারা ওগো বাঁচিব না আমি মরি রে। বলে যেও না, যেও না, আহা যেও না, তুমি যেও না, যেও না, আমি তোমার ত্যাগ করি মা, যেও না, যেও না, তাহলে আমি প্রাণে মরিব, আমি প্রাণে মরিব। মাগো আমি প্রাণে মরিব, আমি মরিব, মরিব তোমাহারা মা, আমি মরিব, মরিব তোমা ছাড়িব, আমি তোমায় ছাড়িব না, তোমায় ছাড়িব না, আমি তোমায় ছাড়িব না, আমি মরিব, মরিব, আমি মরিব, মরিব, আমি মরিব, 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 তোমাহারা হয়ে মাগো, আমি মরিব, 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 তোমাহারা হয়ে মাগো, মরিব, মরিব। সন্তান ছেড়ে চলে যেতে মার যে যন্ত্রণা, ব্রাহ্মণের পা জড়িয়ে ধরে বলল,
বাবা, আপনাকে দুজনার খাবার দিতে হবে না, আমার যা দেবেন শুধু একবার অনুমতি করুন, আমার ছেলে যেন আমার সঙ্গে যেতে পারে। তার কষ্টটা দেখে ব্রাহ্মণ বললেন, মা একজন আর খাবার দেবো, তোমরা দুজনে যদি থাকতে পারো কোনো অসুবিধা নেই, চলো। চলে গেলেন। এই স্ত্রী পুত্র যেই চলে গেল, মাত্র দুদণ্ড বেলা। উনি কাশির বাজারে গিয়ে যেই দাঁড়ালেন, একদম এসে বললেন, এ ভাই, তুমি তো আচ্ছা তাগো আদমি হ্যাঁ, এই আমার একজন দাসের দরকার আছে, করতে পারবে? হ্যাঁ। কি প্রয়োজন, কি দিতে হবে? উনি ভাবছিল 4 কোটি তো হয়ে গেছে, 3 কোটি, 3 কোটি স্বর্ণ মুদ্রা দাও, এক্ষুনি দিয়ে দেব। কিন্তু শোনো, আমার বাড়ি কাজ, বলুন। দিনের বেলা শুকর চড়াতে হবে, রাতের বেলা মণিকর্ণিকার ঘাট জমা নেওয়া আছে, সেখানে মরা পড়াতে হবে, পারবে? উনি সূর্য নারায়ণের দিকে তাকিয়ে দেখেছিলেন মাত্র দুদণ্ড বেলা। উনি বললেন, হে সূর্য নারায়ণ, তুমি এই দুদণ্ডকাল অপেক্ষা করো, শুধু আমার পয়সাটা নিয়ে মনির হাতে দিতে দাও। স্ত্রী পুত্র বিক্রি করে দিলাম, সময়ে যদি দেনাটা না মিটাতে পারি, তাহলে তাহলে যে আমার নরকগামী হতে হবে গো। এই ধর্মের এই কষ্টটা দেখে সূর্য নারায়ণ সেদিন দুদণ্ডকাল অপেক্ষা করে রইলেন। মায়েরা, সূর্য অস্তে গেলেন না, উনি ওনার কাছ থেকে স্বর্ণ মুদ্রাটা নিয়ে ঋষির হাতে যেই দিয়ে দিলেন, ঋষি বিশ্বামিত্র বললেন, ধন্য ধন্য তুমি ধার্মিক, তোমার দান পূর্ণ হয়েছে। কিন্তু ধর্ম রক্ষা হলে কি হবে? যন্ত্রণাটা, স্ত্রী পুত্র বিক্রি হয়ে গেল, দিনের বেলা শুকর চড়ায়, রাতের বেলা মরা। উনি যেই শুকরের গোয়ালের কাছে দাঁড়িয়েছিল, মালিক বলছিল, আমার এখানে তো কেউ থাকে না, তুমি যখন শুকরটা চড়াচ্ছ, গোয়ালটা তোমার পরিষ্কার করতে হবে। উনি সকালবেলা উঠে শুকরের পায়খানাটায় যেই হাত দিতে যাচ্ছিল, সমস্ত দেবতাকুল চমকে উঠল। যে পৃথিবী শাসন করেছে, যে হাত দিয়ে পৃথিবীর রাজদণ্ড ধরেছে, সেই হাত শুকরের পায়খানা, তাহলে মানুষ ধর্ম করতে চাইবে না, তাহলে দেবতাদের কলঙ্ক হবে। সমস্ত দেবতা মিটিং করে দৈব বাণী করা হলো, দাঁড়াও, ওই নোংরায় হাত দিও না, আমরা বাদ দিচ্ছি। যতদিন এই শুকর তোমার আয়ত্তে থাকবে, ওরা মল ত্যাগ করার সঙ্গে সঙ্গে তেলো কাংড়া হয়ে আর বেয়ে চলে যাবে। এই জন্য আমাদের যারা একাদশী করছে, তারা বলছে আমাদের কাঁকড়া খেতে নেই। একাদশী করলে খেতে নেই নাকি কোত্থেকে হয়েছে সেই জন্য খেতে নেই? কোনটা মা? কাঁকড়া, পুঁই শাক আর কুমড়ো কই ডাল্লা করে দাও দেখি, তখন মনে হয় না যে মৃত্যু খাওয়া খাবো আজকে। কোত্থেকে হয়েছে দেখো তো। এই জন্য আমি বেশি বলতে চাই না। কই নায়ক বাবু, আমি আর বলবো না। পয়সা এখন আমাদের হরিনামের দল, মহাপ্রভু সব করেছিল, কিন্তু মহাপ্রভু ওই কুমড়োর সঙ্গে বলতে পারত যে এরা তো 20 পর্যন্ত দিলে হরিনামের দল খেয়ে, পরের বাড়ি খায়, তো বলতে পারতো তো দুটো কাঁকড়া দাও না। মায়েরা, তা না করে আমার মহাপ্রভু বলেছে সব নিরামিষ ভোগী হবে না। পুঁইশাক, কাঁকড়ার সঙ্গে যে পুঁইশাক দেবেন, পুঁইশাক কে বলো নাকি? বলো মা, বলো, জানো না? সামনে বছর এসে বলবো পুঁইশাকটা কি। শোনো শোনো, সেই যে এই তো বলতে হবে, বলে
শোনো শোনো, না না না, না বলে লাভবো না। তাতে যদি ভোর 4টে পর্যন্ত গাইতে হয় তাও গাইব, আপনাদের অসুবিধা নাই। বাহ, এই না হলে মা। শোনো মা, সেই যে হিরণ্যকশিপু না, প্রহ্লাদ যখন আকুল প্রাণে ডাকছিল, বাবা যেই বের হয়ে এসেছিল রাগের চোটে, তোর হরি কোথায় থাকে বল না দেখি, তোর হরি কোথায়? সে বলছিল, ছেলে মানুষ, আমার হরি জলে আছে, জঙ্গলে আছে, অনলে আছে, অনিলে আছে, বৃক্ষলতা গুলমাদি করে প্রত্যেকটা ধূলিকণার মধ্যে আছে। বাহ, প্রত্যেকটা ধূলিকণার মধ্যে তোমার হরি আছে? হ্যাঁ। আগুনের মধ্যে আছে? হ্যাঁ। বিষের মধ্যে আছে? হ্যাঁ। জলের মধ্যে থাকে? হ্যাঁ। বাহ, তা তোমার হরি? হ্যাঁ, হরিময় জগৎ। হরি যাহাতে নাই তার কোনো অস্তিত্ব নাই। রাজা প্রশ্ন করেছে, রাম কাশং যদি সর্বত্র কষ্ট স্তম্ভান দৃশ্য হবে, তোর হরি আমার স্তম্ভটার ভিতরে আছে? ছেলে মানুষ তো বলেছে যে হরি জলে আছে, জঙ্গলে আছে, অনলে আছে, অনিলে আছে, বৃক্ষলতা গুলমাদির মধ্যে আছে, সে হরি আপনার স্তম্ভটার মধ্যে আছে। যেই বলেছে স্তম্ভের মধ্যে আছে, ছুটে গিয়ে উনি যেই পদাঘাত করেছে, হ্যাঁ, যেই লাঠিতে মেরেছে, ভক্ত রক্ষা করিবারে ভক্তাধীন হরি, ভক্ত রক্ষা করিবারে ভক্তাধীন হরি, অম্ব হতে বাহির হলেন নৃসিংহর ধরি, অম্ব হইতে বাহির হইলেন নিশির ধরি, ঘন ঘন হুঙ্কারে কাঁপায় মেদেনি, ঘন ঘন হুঙ্কারে কাঁপায় মেদেনি, ধরায় অবতীর্ণ হইল জগৎ চিন্তামণি, ধরায় অবতীর্ণ হলেন জগৎ চিন্তামণি। এবারে যুদ্ধ বেঁধেছে, এবারে যুদ্ধ বেঁধেছে, এবারে যুদ্ধ বেঁধেছে, যুদ্ধ বেঁধেছে, দয়াময় এবারে যুদ্ধ বেঁধে, দৈত্য আর দয়াময়ের এবার যুদ্ধ বেঁধেছে। ভগবান জানে ও নিজের মূর্তিতে ওর সঙ্গে পারা যাবে না। এই অর্ধেকটা মানুষ, অর্ধেকটা সিংহ। বদ্ধে আছে, দিনের বেলা মরবে না, রাতের বেলা মরবে না, 9 দিন 9 রাত, সাজা সাজ। মাটিতে ঠেকে থাকলে মৃত্যু হবে না, শূন্য তুলে দিলে মৃত্যু হবে না। তাই মধ্যভাগে পৃথিবীর কোনো অস্ত্রে মৃত্যু হবে না। তাই নখ দিয়ে তার উদরটা বিদীর্ণ করে, নারী ভুড়িগুলো টেনে বের করে, বদন দিয়ে আস্বাদন করে ফেলে দিচ্ছে। এই ভগবান যেই বদন দিল, ভগবানের বদনের পরশ পেয়ে নারীগুলো বলছে, হে ভগবান, আমরা তো ধন্য, অসুরের মধ্যে ছিলাম, কিন্তু ভগবান হয়ে আপনি বদন দিয়ে আস্বাদন করে আমাদের মাটি ফেলছে, আমরা লীন হব না? তা হয়, আমি যেহেতু বদন দিয়েছি, এটা লীন হবে না, অমর হ। কি হবে? পুঁই শাক হ। মায়েরা, পুঁই শাকের গেরো দেখেছ আর নারীর গেরো দেখেছ? যে মা ছেলে ধরতে যায় দেখবেন, নারীর গেরো দেখে বলে দেবে, তোর এখন 5টা মেয়ে হবে, তার পাচ্ছে। পুঁই শাক আর নারী, এই দুটোর গেরো না। এই জন্য মায়েরা, বাড়িতে রাধা মাধবের মন্দির থাকলে দয়া করে সেখানে পুঁই শাক তুলে দিও না, তাহলে মা লক্ষ্মী বিদায় নেবে। হিরণ্যকশিপুর নারী ভৌরি ওটা, তাই না? এইবার ফেলে দিয়ে তাকে জড়িয়ে ধরেছিল। সেহান রাজা বলছিল, এই কাকড়া হয়ে যেই শুকরের পায়খানা চলে গেল, 1 থেকে 15 দিন না যেতে যেতে স্ত্রী পুত্রের কোনো কিছুই পাওয়া গেল না। একদিন 15 দিন ধরে একজনার অন্য দুজনে খেতে খেতে মার শরীরটা চলছিল না, প্রচণ্ড জ্বর। ছেলে বলল, তোমার কোনো কাজ করতে হবে না, 5 বছরের বাচ্চা তো। মার কষ্ট দেখে ছেলে দুঃখ পেয়েছে, আজকের আমি সব কাজ করব। মা বলছিল, যাস না, আমার কাছে থাক। ছেলে উঠে ঠাকুরের জোগাড় করতে গিয়ে, ফুল তুলতে গিয়ে একটা গাছের ডালে থেকে ফুলটা পাড়তে গেল, তার হাতে সাপে কামড়ালো। সে আর বাড়ি আসতে পারলো না, মারা গেল। প্রচন্ড জ্বর বইছিল, কত বেলা হয়ে গেল, খোকা এলো না, ফুলটাই তুলতে পারলো না। আস্তে আস্তে উঠে, তুই কোথায় গেলি বাবা? কত দূর গেলি? কোথায় গেলি? কেউ সাড়া দিতে পারছিল না। খুঁজতে খুঁজতে ফুল বাড়ির দিকে তাকিয়ে দেখলো, আমার খোকা ফুল গাছের গোড়ায় পড়ে আছে। মা বুকের মধ্যে চেপে ধরে বলছিল, সারা রাত ঘুমাসনি বলে ফুল গাছের গোড়াতে ঘুমায় বললি?
বুকে জড়িয়ে ধরে যেই মুখের দিকে তাকালো, কোনো সাড়া দিল না। সাপে কামড়েছে বুঝতে পারলো। ব্রাহ্মণীর কাছে যেই গেল, আমার বাচ্চা সাপে কামড়েছে। ব্রাহ্মণী বলে দিল, সামনে শ্মশানাকে নিয়ে যাও। মৃত সন্তান বুকে নিয়ে মা যেই রাস্তায় বের হলো, প্রচন্ড ঝড় হচ্ছিল, চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছিল। ভিজে ভিজে মা সেখানে যেই শ্মশানে গিয়ে পৌঁছালো, শ্মশানেই বাবা আসতে পারছিল না, দাঁড়িয়েছিল। কিছু সময় বাদে যেই শ্মশানের দিকে আসলো, বজ্রাঘাত করছিল, কত বিদ্যুৎ চমকাচ্ছিল। জলে ভিজে ভিজে হরিশ্চন্দ্র যেই ঘাট, তার ঘাটের কাছে এলো, দেখলেন এক হতভাগী এক মৃত সন্তান কোলে নিয়ে বসে বসে কাঁদছে। অন্ধকার আকাশ, দূর থেকে চেনাও যাচ্ছিল না। পাটুনিকে দেখে বলছিল, পৃথিবীতে আমার কেউ নেই, 5 বছরের বাচ্চা ছিল, মারা গেছে, কেউ সঙ্গে এলো না, আমার সবটা একটু দাহ করে দাও না গো। পাটুনি বলছিলে, 5 কাহন করি দাও, 5 কাহন করি না হলে আমার মনিবের আদেশ আমি সৎ কাজ করতে পারবো না। মেয়েটা বলছিল, একটাও পয়সা নেই, কিছুই দিতে পারবো না। পাটুনি বলছিল, আমি চাকো, মালিকের আদেশ না হলে আমি কি করে কাঠ সাজাবো। মেয়ে বসে থাকতে থাকতে চিৎকার করে উঠেছে। পৃথিবীর অধীশ্বর রাজা হরিশ্চন্দ্র সামান্য 5 কাহন করির জন্য তার সন্তান দাহ হবে না। যেই নাম ধরে ডাকলো, কে? তাহলে তুমি কি আমার শৈবা? এটা রাতের অন্ধকারে পাটুনি নাম ধরল বলে সে নিজেকে কষ্ট পেয়ে বলছিল, ভাগ্য দোষে হয়েছি পথের কাঙালিনী, পরিহাস করে মোর ঘাটের পাটুনি। পৃথিবী যার শাসিত, পৃথিবীর মানুষ যাকে মা বলে ডাকত, তারই পাটুনি বল নাম ধরে ডাকছি। হরিশ্চন্দ্র তার কথাটা শুনে বলেছিল, না 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 না, তোমার বোঝার ভুল হচ্ছে, আমি পাটুনি নই, আমি তোমার হরিশ্চন্দ্র। তুমি ভালো করে খেয়াল করো, তুমি 4 কাহন স্বর্ণ মুদ্রা আমাকে দিয়ে তুমি চলে গেছিলে, বাকি 3 কাহনের জন্য আমি বিক্রি হয়েছি। দিনের বেলা শুকর চড়াই, রাতের বেলা মরা পোড়াই, আমার সন্তানের কি হলো? বিদ্যুৎ চমকে উঠল। দুজনে দুজনকে দেখে চিনতে পারলো, আছাড় খেয়ে স্বামীর পায়ের উপরে পড়েছে। আমার মা বালা ধন ঘুমিয়ে পড়েছে। রাজা হরিশ্চন্দ্র প্রতিজ্ঞা করছিল, ধর্ম রক্ষা করতে গিয়ে আমি আমার স্ত্রী বিক্রি করেছি, আমি আমার সন্তান বিক্রি করেছি, নিজেকে বিক্রি করে দিয়েছি। একটা ধর্ম রক্ষা করতে গিয়ে একজন মানুষের যদি সব হারিয়ে ফেলতে হয়, তাই হোক, এ জীবন আর রাখবো না। চলো, দুজনেই সন্তানের সঙ্গে চিতা সাজিয়ে দুজনেই সন্তানের সঙ্গে দেহত্যাগ করে দেব। যেই চিতাটা সাজানো হচ্ছিল মায়েরা, এই চিতা সাজিয়ে উনি আগুনটা জেলে নিয়ে যেই নিচে দিতে যাচ্ছিল না, সমস্ত দেবতা চমকে উঠল। রাজা হরিশ্চন্দ্র দেহত্যাগ করতে যাইছে, বিশ্বামিত্র পাগলের মতো ছুটতে ছুটতে, এই কাজ করো না, বন্ধ করো। বিশ্বামিত্র ছুটে গিয়ে সন্তানের বুকে থেকে যেই কাঠগুলো ফেলে দিচ্ছিলেন, মা শৈবা দেখলেন তারই সেই ব্রাহ্মণী সেখানে দাঁড়িয়ে আছে। আপনারা কারা? আমি ধর্মরাজ, তোমার ধর্ম রক্ষা করবার জন্য। তুমি নারী জাতি, তাই তোমাকে অন্য কারোর ঘরে পাঠায়নি, আমার কাছে রেখে দিয়েছিলাম। কালু হারু বলে ডম বলছেন, আমি শিব, এ মন্দির আমার, আমি এই মন্দির তৈরি করেছি। আমার এই মন্দিরে ধর্ম রক্ষার্থে নিজে স্ত্রী পুত্র বিক্রি করে দিল, আর সে অন্য জায়গায় দাসত্ব করবে আর আমি চুপ থাকবো? তাই আমি তোমায় কিনে নিয়েছিলাম।
বিশ্বামিত্র কুমণ্ডলীর জল ছিটিয়ে দিল মৃত সন্তানের গায়ে। ধর্মরাজ তার পত্নী দুজনেই সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেই ভগবানকে ডাকতে লাগলেন, ভগবানের কৃপায় মৃত সন্তান যেই প্রাণ পেয়ে বসেছে না, মনের আনন্দে চতুর্দিক থেকে উলুধ্বনি করে উঠেছে মায়েরা। সমস্ত দেবতাকুল যেই চতুর্ধ্বনি করছিলেন, চতুর্দিক থেকে যেই উলুধ্বনি হচ্ছে, সেহান মিলন দর্শন করি না। এইবার মনের আনন্দে বলেছে, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল রে, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল রে, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল। এতক্ষণে মাঠে থাক কারো ছাওয়া, কখনে মাঠে থাকে কাহার জওয়ান, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল রে, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল। রম্ভা ফলে ঘৃত প্রদীপ পুষ্পরচিত থালি, রম্ভা ফলে ঘৃত প্রদীপ পুষ্পরচিত থালি, রম্ভা ফল এই শেষ। আমি বাসরে দাঁড়িয়ে যে কথাটা দিই সেই জায়গাটাও ফেলতে পারবে। রম্ভা ফলে ঘৃত প্রদীপ পুষ্পরচিত থালি, রম্ভা ফলে ঘৃত প্রদীপ পুষ্পরচিত থালি, সুন্দরী গণে উলুতে দে বালক তালি, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল রে, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল। নীল রতনের মুখ চাহি মাসুকে চুমু খায়, নীল রতনের মুখ চাহিমা সুখে চুমু খায়, নীল রতনে নীল রতনের মুখ চাহি সুখে চুমু খায়, নীল রতনের মুখ চাহিমা সুখে চুমু খায়, তোমার আলয় পালাই লয়ে মার খায়ুক মা, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল রে, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল। রাখি সিংহ বেন কোলে নেল দন মা রাখি সিংহ বেন কোলে নীল তন মায়ায়, মায়া মারে রাখি সিংহ বেনু কোলে নেল দন রাখি সিংহ বেন কোলে নীল তন ভাই, মঙ্গল পুচ্ছ নন্দ ঘোষ জগদানন্দ নন্দ দুলাল বাছা যশোদা রে, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল। ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্তরে ভগবানের মিলন হইল, কেন ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্তরে ভগবানের মিলন হইল, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। নন্দ দুলাল বাছা যশোদা দুলাল রে, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল। রাধে রাধে গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ